সেলস সেলস জব যারা করেন, মানে মার্কেটিং চাকরি যারা করেন, তাদের জন্য এই কথাগুলি। সকাল ঘুমেতে 8টায় ওঠেন, এটা মার্কেটে যান, ডিলারের সাথে প্রথম দেখা করেন, মার্কেটে যান স্যাম্পল নিয়ে, কাজ করেন, বসে ফোন দেবে, এই কই আছেন, স্যারে মুখ জায়গায় কি করেন, আপনার তো আজকে টার্গেট এত। শুরুতেই চাপ শুরু, সকাল সকাল। ও এর আগে ডিলারের এখানে, ভাই কি অবস্থা, কোম্পানি মাল দেয় না, কোম্পানি এই করে ওই করে, আপনি কি করেন? ভাই আমি তো বলছি এই দিবে, মাল দিবে দিবে, ঠিক আছে, মাল না দিলে এই মাসে টার্গেট হইবে না, পড়েন, চাপ, এই দিল এক চাপ। বস আবার ফোন দিল, দিয়ে কইলো যে আজকে এত টার্গেট, আপনি টার্গেট করেন। সারাদিন অর্ডার কাটলেন, স্যাম্পল দেখাইলেন, দিয়ে অর্ডার কাটলেন, দিন শেষে টার্গেট হইল না। স্যার ফোন দিল, ভাই কি অবস্থা, স্যার হয়েছে এত, হ্যাঁ আপনার টার্গেট ছিল এত, কেন হয় নাই, এই সমস্যা ওই সমস্যা, স্যার অর্ডার দেয় না, ওই করে না, ওই মাল নাই। এগুলো হচ্ছে ডিপ্রেশন। এই সারাদিন কাজ করে যখন টার্গেট না হয়, তখন তো নিজের কাছে এমনি খারাপ লাগে। তার মধ্যে হলো আবার স্যার ফোন দেবে, ডিলার বলবে ভাই অর্ডার কম হয় কেন, এই মাসে অর্ডার না হইলে টার্গেট হইবে না, টার্গেট করতে পারবো না, টার্গেট না করতে পারলে লস। যেটাম বলবে ভাই টার্গেটটা করেন, টার্গেট করলে এইটা পাবেন ওইটা পাবেন, আর বিপুল পরিমাণে আন্ডারে, এই কোম্পানি এত দেয়, ওই কোম্পানি আমার চেয়ে আরও কম দেয়, আমি তো পাই না অর্ডার, কোম্পানি কম দেয়, ওই কোম্পানি কম দেয়, এই সেই করে জীবন শেষ। সারাদিন কষ্ট করে আসে, রাত্রে আবার শুইতে যাবেন, তখন আবার ফোন, ভাই অর্ডার কত হয়েছে, অর্ডার রিপোর্ট কম, এত কমকে, কি করছেন, সারাদিন ঘাস কাটছেন, এই কত কাহিনী। শালা মার্কেটিং জব মনে হয় যে একেবারে যায় যায় অবস্থা। হুম, এইগুলো মার্কেটিং চাকরি আসলে সবার জন্য না। মার্কেটিং চাকরির থেকে ভালো হবে বাড়ি যায় গরু পালেন, খেতে কাজ করেন, অন্য কিছু করেন, নিজের চাকরি করেন, পরের চাকরি না। পরের চাকরি করে জীবনে উন্নতি করতে পারবেন না, হয় নাই। যতগুলা লোক বড় লোক হইছে, তার পিছনে কারণ হচ্ছে তারা নিজের চাকরি করছে, আপনার মতো আমার মতো পরের চাকরি করে নাই। অতএব সবাই নিজের চাকরি করার চেষ্টা করেন, মার্কেটিং চাকরি বাদ দেন। এত পড়ালেখা করে মার্কেটিংয়ের চাকরিতে আসলেন, ঈদে মাত্র 3 দিন ছুটি দেয়, আর মিয়া গার্মেন্টসও তো এর চেয়ে বেশি ছুটি দেয়। তা গার্মেন্টস ভালো ছিল, আসছেন শিক্ষাগত এই মার্কেটিংয়ের চাকরি করতে, শিক্ষিত হয়ে মার্কেটিংয়ের চাকরি, দোকানে গেলে মনে করেন যে কোনো সম্মান নাই, সম্মান দেয় না, বলে ভাই আপনি এত পড়ালেখা করে এসে এখন মার্কেটিংয়ে চাকরি করছেন, দোকানদাররা গালিগালাজ করে, বিভিন্ন ধরনের সমস্যা। তো আসলে এই সব কিছু নিয়ে দুঃখ কষ্ট নিয়ে দেয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য করা লাগতেছে। এই দেয়ালে পিঠ থেকে যাওয়ার বাদ দিয়ে বাড়িতে যায় নিজে কিছু করে খান, নিজে একটা দোকান দেন, নিজে কোনো একটা ব্যবসা করেন, ব্যবসা করে উন্নতি করতে পারবেন। বিভিন্ন ধরনের ব্যবসার সুযোগ সুবিধা আছে, বাড়ি যায় ব্যবসা করেন। মার্কেটিংয়ের চাকরি আর করেন না, মার্কেটিংয়ের চাকরি জীবনেও ভালো হবে না। সারাদিন মার্কেটে থাকো, বউ বাচ্চার কোনো খোঁজখবর রাখা যায় না, মা বাপের খোঁজখবর রাখা যায় না, আর যারা রাখতে পারে তারা চুরি করে, চুরি, বুঝছেন, কোম্পানির কাছে ভালো দেখায়, ভালো লোকের কোম্পানিতে জায়গা নাই,
যারা খারাপ ওরাই কেবল পোস্টে আছে, ভালো পোস্টে আছে। যারা বাটপারি করতে পারবে তারাই ভালো থাকবে। আপনি আমি বাটপারি করতে পারবো না, আমরা ভালোও থাকতে পারবো না।